হ্যালো, আসসালামু আলাইকুম। তো আমরা এখন আলোচনা করবো এখানে আপনার ৬ থেকে। কিন্তু গতকালকে হচ্ছে কারেন্ট যাওয়ার কারণে অ্যাকচুয়ালি আমরা ভিডিওটা কমপ্লিট করতে পারিনি। তো এজন্য আমরা হচ্ছে এখন মোটামুটি একটু এই যে ৫ এর যে ২ নম্বর ম্যাথটা আছে না? একটু মানে বুঝাই দেবো আরকি। এখানে বলা আছে একটি কলেজে অধ্যাপকের ৩ টি মানে অধ্যাপকের জন্য ৩ টা পদ ফাঁকা আছে আরকি। ওকে? আর যেখানে ৩ টার জন্য ১০ জন প্রার্থী আছে এখানে। মানে খালি পদের সংখ্যা অপেক্ষায় বেশি নয়, মানে এই ৩টা অপেক্ষা বেশি নয়, এইরূপ যে কোনো সংখ্যক প্রার্থীকে নির্বাচন করা যেতে পারে এখানে। আর কত প্রকারের নির্বাচন করা যাবে এখানে, এটাই বলছে এখানে। তাহলে ৩ জন আছে, ৩টা ফাঁকা আছে এখানে, হ্যাঁ, ৩টা শূন্য আছে এখানে, এবং ১০টা কি আছে এখানে, প্রার্থী আছে এখানে। ওকে, তার মানে ১০টা প্রার্থী, হ্যাঁ, এই ৩টা শূন্য স্থান আমাদের এখানে ফাঁকা করবে এখানে। ক্লিয়ার? তাহলে প্রথম প্রার্থী মানে আমাদের এই যে আপনার ৩ জন মানে যে আমাদের আছে না এখানে, তাহলে একজনকে ভোট যে দিতে পারে এখানে। তা আমাদের এই যে ১০ জনের মধ্যে ৩ জন যে আমাদের শূন্য স্থান আছে, তাই না? এই ১০ জন, এই ৩ জনকে কিন্তু মানে ৩ জনের মধ্যে একজনকে ভোট দিতে পারে 10C1 উপায়ে। কেন বলুন তো? এই ১০ জন প্রার্থী, এই ৩ জন মানে অধ্যাপক মানে ৩ জন প্রার্থী এখানে আমাদের ভোট দিতে পারে এখানে। ৩ জন ফাঁকা স্থানে ঢোকার জন্য ভোট দিতে পারে এখানে 10C1 উপায় এখানে। কেমনে বলুন তো? কারণ আপনার এখানে এই যে একজন প্রার্থী, এখানে এই ১০ জন কিন্তু আপনার এখানে ১০ জনে ভোট দিতে পারে এখানে, তাই না? ক্লিয়ার কিনা? এবার ২ জন প্রার্থীকে আমি যেখানে একের সাথে এই এক নিলাম, এই ২ জন প্রার্থীকে, এই ২ জন প্রার্থীকে এই ১০ এর মধ্যে কয়জন ভোট দিতে পারে এখানে দেখুন তো? তাহলে আমি এখানে নিলাম এখানে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। ওকে? তার মানে ১, ২ দিতে পারে ভোট, আবার ১, ৩ দিতে পারে, ১, ৪, ১, ৫, ১, ৬, ১, ৭, ১, ৮, ১, ৯ এবং কি ১, ১০ এখানে। ওকে? এটা আমাদের ৯ উপায়, ৯ জন দিতে পারে এখানে। আবার এখানে দেখুন ২, ৩, ২, ৪, ২, ৫, ২, ৬, ২, ৮, ২, ৯, ২, ১০। মানে ব্যাপারটা হচ্ছে আপনার এখানে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৮ জন এখানে দিতে পারে। তারপরে ৩ এর জন্য আমাদের এভাবে কি এরপর ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ জন দিতে পারে এখানে। তারপরে কি এখানে ৬ জন, তারপরে কি ৫ জন, ৪ জন, ৩ জন, ২ জন, ১ জন এখানে। এভাবে কিন্তু আমার যাবে আরকি মানটা। ক্লিয়ার? তাহলে সবগুলো আমরা যোগ করবো এখানে ৯ থেকে ১ পর্যন্ত সবগুলো যোগফল। ৯, ৮, ১৬, ১৭, ১৭ আর ৭ কত এখানে বলুন তো? ২৪, ৩০, ৩০ হচ্ছে ৩৯, কত হবে এখানে বলুন তো? এখানে ৪০, ৪৫ হবে এখানে। মানে ব্যাপারটা ৪৫ হবে। তাহলে এটার হচ্ছে ২ জন দিতে পারে এখানে কি 10C2 পয়। তার মানে এখানে 10 ইন্টু 9, 1 ইন্টু 2 এখানে। ওকে? তো ২, ৫ হবে ৫ নং ৪৫ এখানে। ওকে? ৫ নং ৪৫, বুঝছেন ব্যাপারটা? এই ৪৫ জন আমরা ৪৫ উপায় কিন্তু পারবে এখানে। এবং যখন ৩ জনকেই ভোট দিতে পারে এখানে, তাহলে এই ১০ জনের মধ্যে ৩ জনকে ভোট দিতে পারে কয়জন পাবে এখানে? 10C3 পাবে এখানে। 10C3, বুঝছেন ব্যাপারটা? মানে তখন ব্যাপারটা হবে এরকম যে আপনার মনে করুন আমরা এখানে স্থির করে রাখতে হবে এখানে। কিছু, কিছু মানকে স্থির রাখতে হবে, দেন তারপরে কাজ করতে হবে এখানে। যেমন ১, ২ কে আমি স্থির রাখলাম। তার মানে এর সাথে এটা ৩ টা হলো। আবার এর সাথে হতে পারে, এর সাথে হতে পারে, এর সাথে হতে পারে, ৭ এর সাথে, ৮ এর সাথে, ৯ এর সাথে, ১০ এর সাথে। ওকে? আবার এখানে আমি ২, ৩ কে স্থির রাখলাম এখানে। কত হবে এখানে? ২, ৩ এর সাথে এই ৪, এই যে ১ হতে পারে এখানে, এই ৫, ৬, ৭, ৮ এভাবে কিন্তু হতে পারে। তার মানে এই সবগুলো কাউন্ট করলে দেখবেন যে 10C3 হবে। তার মানে মোট হবে কি বলুন তো এখানে? একজনকে দিতে পারে। একজনকে দিতে পারে এখানে কত? 10C1, ২ জনকে দিতে পারে এখানে কত বলুন তো এখানে আমাদের? 10C2 এখানে, এবং ৩ জনকে 10C3 উপায় দিতে পারে। তাহলে মোট হবে কত? 10C1 প্লাস 10C2 প্লাস 10C3 এখানে। এই মোট যোগ করলে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। বুঝছেন না বা বোঝেননি ব্যাপারটা? এটাই অ্যান্সার। এটাই হচ্ছে আপনার এখানে অ্যান্সার এখানে। ক্লিয়ার? আচ্ছা। এরপর আমরা এখানে ৬ নম্বর ম্যাথ করবো এখানে। ওই একই ম্যাথ এখানে ৬ নম্বর বলছে আমাদের একই ম্যাথ। বলছে একজন ব্যক্তির ৬ জন বন্ধু আছে এখানে। ওকে? সে কত প্রকারে এক বা একাধিক বন্ধুকে নিমন্ত্রণ করতে পারে এখানে? একজন ব্যক্তির ৬ জন বন্ধু আছে এখানে। আমি ৬ এর ১ নম্বর ম্যাথটা করতেছি। তো ৬ এর ১ নম্বর ম্যাথটা হচ্ছে আমাদের বলছে একজন ব্যক্তি আছে এখানে, একজন ব্যক্তি। তো তার হচ্ছে বন্ধু আছে কয়জন এখানে বলুন তো এখানে? ৬ জন বন্ধু আছে এখানে। ১, ২, ৩, ৪, ৫, ৬ এখানে। ক্লিয়ার? ১, ২, ৩, ৪, ৫, ৬ এটা। এটা আমাদের না। তো ৬ জন বন্ধুকে কত উপায়ে নিমন্ত্রণ করতে পারে? সে কিন্তু এরকম করতে পারে, যেমন করুন
একজনকে নিমন্ত্রণ করতে পারে কি বলতে না, সে এক কেউ পারে, দুই কেউ পারে, তিন কেউ পারে, চার কেউ পারে, পাঁচ কেউ পারে বা ছয় কেউ পারে। তাহলে যে কোনো একজনকে নিমন্ত্রণ করতে পারে প্রথমত। তার মানে একজনকে নিমন্ত্রণ করতে পারে কি বলতে এখানে 61 উপায় এখানে, তাই না, যে 6 উপায় করতে পারে এখানে। আবার দুইজনকে যখন নিমন্ত্রণ করবে এখানে, তার মানে কি হবে, তো এক দুইকে করতে পারে নিমন্ত্রণ, তারপরে এক তিনকে করতে পারে, আবার কি এক চারকে করতে পারে, আবার এক এক পাঁচ কেউ এবং এক ছয় কেউ, তার মানে এখানে 5 উপায় করতে পারবে। আবার দুই তিনকে করতে পারবে, আবার দুই চারকে করতে পারবে, দুই পাঁচ কেউ এবং দুই ছয় কেউ করতে পারবে, তাহলে 4 উপায় এখানে। এবং তিন চারকে, তিন পাঁচকে এবং তিন ছয়কে কিন্তু করতে পারবে, তাহলে এটা 3 উপায় করতে পারবে এখানে। ওকে, এবং হচ্ছে তিন চার এবং তিন পাঁচ এটা 2 উপায় করতে পারবে, এবং চার পাঁচ এটা 1 উপায় করতে পারবে এখানে। তাহলে মোট কত হবে এখানে দেখুন, এটা যোগ করলে 15 হবে এখানে। তার মানে 63 এখানে, 62 আর কি। ওকে, তার মানে কত, 6 × 5 2 × 1 মানে কত হবে এখানে আপনার 3 হবে এখানে, 3 5 15 হবে এখানে। ক্লিয়ার? এবং যখন তিনজনকে নিমন্ত্রণ করবে এখানে, তিনজন হচ্ছে আগের মতো করে। আগের মতো কেমন করে বলুন তো এখানে আপনার, ধরুন আপনি এখানে 1 2 কে রাখছেন, তার মানে কি 1 2 স্থির আছে এখানে, 1 2 3 1 2 4 1 2 5 বা 1 2 6, এটা একটা ওয়ে হতে পারে। আবার এখানে মনে করুন এখানে 1 2 গেল এখানে, 1 2 গেল এখানে আমাদের, আবার 2 3 এখানে, 2 3 এর জন্য 2 1 2 3 1 2 3 কিন্তু অলরেডি আমরা নিয়েছি এখানে, তাই না, এটা নেওয়া যাবে না এখানে, 1 2 3 আর নেওয়া যাবে না এখানে। তাহলে আমাদের এরকম হবে এখানে 2 3 2 3 এর সাথে 2 3 4 2 3 5 2 3 6 এখানে। ওকে, এটা একটা গেল। এরকম ভাবে আপনাকে নিমন্ত্রণগুলো হবে এখানে, আপনি কাউন্ট করে দেখতে পারেন। তারপর এখানে আপনার 3 4 এর সাথে কি 3 4 5 3 4 6 এখানে। ওকে, আচ্ছা, এটা একটা হয়ে গেল। আবার আপনি এখানে 3 4 গেল এখানে, 4 5 এই 4 5 এর সাথে এখানে 4 5 6 এখানে। ক্লিয়ার? আই থিঙ্ক বুঝছেন এখানে। আবার এখানে আরো অনেকগুলো হতে পারে এখানে। আবার এখানে আপনি 1 আর 3 নিতে পারেন, 1 3 1 3 4 1 3 5 1 3 6, বুঝছেন? এভাবে আপনি এখানে নিতে পারেন, অনেকগুলো এখানে হবে। আবার এখানে 1 3 গেল এখানে, 1 4 নেবেন এখানে, মানে এভাবে আর কি পাবেন। তারপরে মোট মাঠ এখানে আমাদের তিনজনকে নিমন্ত্রণ করতে হবে এখানে, 63 উপায় এখানে করতে হবে। তার মোট মাঠ কত এখানে, 6 × 5 × 4, আর এখানে কত 1 × 2 × 3 এখানে 6 4 5 20 এখানে, মানে 20 উপায় করতে পারবে। কত উপায়ে? 20 উপায়ে। ক্লিয়ার? তো লিখবেন কত, ভাষাভাবে লিখবেনটা কেমন এখানে, তিনি হচ্ছে একজন বন্ধুকে লিখবেন যে একজন বন্ধুকে নিমন্ত্রণ করে, বন্ধুকে নিমন্ত্রণ করে 61 উপায় এখানে। ওকে ওকে, উপায়ে। দুইজন বন্ধুকে করবে কে এখানে বলুন তো এখানে, 62 উপায়ে। তিনজন বন্ধুকে নিমন্ত্রণ করবে কত, 63 উপায়ে। চারজন বন্ধুকে নিমন্ত্রণ করবে এখানে 64 উপায়ে। আবার 5 জন বন্ধুকে নিমন্ত্রণ করবে হচ্ছে 65 উপায়ে। 6 জন বন্ধুকে নিমন্ত্রণ করবে এখানে 66 উপায় এখানে। ওকে, তার মানে 6 জনকে একবারে যদি দাওয়াত দেয় তাহলে কিন্তু আমাদের কি একবারেই কিন্তু সে দাওয়াত দিচ্ছে এখানে, বুঝছেন ব্যাপারটা? মানে এরকম হবে যে প্রথমে মনে করে আমাদের এখানে এক এক করে দাওয়াত দিল এখানে, এরকম হতে পারে। আবার দুইজন দুজন করে দাওয়াত দিতে পারে, আবার কি তিনজন তিনজন করে দাওয়াত দিতে পারে এখানে, আবার চারজন চারজন করে দাওয়াত দিতে পারে, বুঝছেন ব্যাপারটা? তার পাঁচজন পাঁচজন করে, ছয়জন ছয়জন করে, এই সবগুলো আমাদের দাওয়াত নিমন্ত্রণের উপায় এখানে, সবগুলোকে নিমন্ত্রণের উপায়। তার মানে বুঝছেন তো ব্যাপারটা? তার মানে সে 6 জন বন্ধুকে 6 বার দাওয়াত দিতে পারে এখানে। আবার দুইজন নিয়ে নিয়ে দাওয়াত দিতে পারে এখানে, তো দুইজন না কি 62 এখানে, তিনজন না মানে কি 63 এখানে, চারজন মানে কি 64 উপায়ে, বুঝছেন? আবার এখানে 6 জনকে যদি নেয় তাহলে একটা উপায় হবে এখানে, 66 মানে কি দেখবেন এক উপায় এখানে, এই যে মানটা এখানে এক এখানে হবে, বুঝছেন? এই মানটা আমাদের এক হবে এখানে। মোট হবে কত এখানে, সবগুলো যোগফল 61 প্লাস 62 প্লাস 63 প্লাস 60 কত এখানে 4 65 এবং 66 এখানে। ওকে, এই 6টা উপায় সে কিন্তু দাওয়াত দিতে পারে এখানে, সবগুলো যোগ করলে যেটা হবে সেটা আমাদের অ্যান্সার। আই থিঙ্ক বুঝছেন এখানে। আচ্ছা, এরপর আমরা 2 নম্বর ম্যাথটা করবো এখানে। এই ম্যাথগুলো বুঝাই দিচ্ছে, একটু ভালো করে করলেন তাহলেই হবে, সবই করতে হবে না অ্যাকচুয়ালি। আমাদের 12 জন, একজন ব্যক্তির 12 জন বন্ধু আছে এখানে, কয়জন বন্ধু? 12 জন বন্ধু। আমি 2 নম্বর ম্যাথটা করি এখানে, তুলি একবার সাথে। 12 জন বন্ধু। ওকে, 12 জন বন্ধু এখানে। ওকে, আচ্ছা, এই 12 জন বন্ধুর মধ্যে 8 জন আত্মীয় এখানে, তাহলে এই 12 জনের মধ্যে 8 জন কি এখানে, 8 জন এর মধ্যে কিন্তু 8 জন কি বলুন এখানে, 8 জন আত্মীয় এখানে, বুঝছেন? তাহলে আমাদের এখানে বন্ধু নয়, মানে 8 জন আত্মীয় যদি হয় তাহলে আমাদের কি বন্ধু কজন? বলতে এখানে বন্ধু মানে বন্ধু যেগুলো আত্মীয় না, মানে আত্মীয় না এমন হচ্ছে 4 জন এখানে, তাই না? লিখবেন যে আত্মীয় না, কি লিখবেন? আত্মীয় নয় এমন কজন এখানে, 12 - 8 মানে কত, 4 জন এখানে। ক্লিয়ার? এটা হচ্ছে আত্মীয় না, কি না, এটা আত্মীয় না। ওকে,
তিনি কত প্রকারের 7 জন বন্ধুকে নিমন্ত্রণ করতে পারবে? তার মানে 7 জন বন্ধুকে নিমন্ত্রণ করবে যেখানে 5 জন আত্মীয় থাকবে এখানে, বুঝছেন? তাহলে আমাদের নিমন্ত্রণ করবে কখন? নিমন্ত্রণ করবে 7 জন বন্ধুকে যেন 5 জন, ওকে 5 জন কি থাকে এখানে বলতো? আত্মীয় থাকে এখানে, আত্মীয় থাকে, বুঝছেন ব্যাপারটা? এটা আমাদের এখানে বিষয় দিই এখানে। তাহলে একটু ভালো করে বুঝুন এখানে। তার মানে আপনার এখানে এই যে 8 জন বন্ধু আছে না, 8 জন আত্মীয় আছে, সরি, এই 8 জন আত্মীয়র মধ্যে মানে যেহেতু আমাদের এখানে 7 জনকে নিমন্ত্রণ করবে এখানে, কয়জনকে? 7 জনকে। তার মানে কি 8 জন আত্মীয়র মধ্যে 5 জন আত্মীয়কে নিমন্ত্রণ করার উপায় কত এখানে? 8 জন আত্মীয় থেকে, হ্যাঁ আত্মীয় থেকে, এটা আত্মীয় থেকে 5 জনকে নিমন্ত্রণ করার উপায়, হ্যাঁ কত হবে এখানে বলতো? এখানে 8C5 এখানে, ওকে 8C5 নিমন্ত্রণ আমন্ত্রণ এই সবগুলোর ক্ষেত্রে এটাই হবে এখানে, বুঝছেন ব্যাপারটা? এত টি এখানে। এখন তার কিন্তু এখানে মোটামুটি 5 জন, কিন্তু মানে 7 জন আমাদের তো লাগবে এখানে, 7 জন বন্ধুকে নিমন্ত্রণ করবে এখানে, 7 জন আমাদের এখানে 1 2 3 4 5 6 7 জন হয়ে গেছে। এর মধ্যে সে এখানে 5 জনকে নিমন্ত্রণ করছেন, 5 জন আত্মীয়কে সে নিমন্ত্রণ করছে, বুঝছেন? এটা তার ফিল আপ এখানে, এই যে 1 2 3 4 5 এটাই ফিল আপ এখানে। তো এরপরে আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে আপনার এখানে আরো 2 জন হচ্ছে কি আছে বলুন তো? এখানে 2 জনকে নিমন্ত্রণ করতে হবে, যেটা আমাদের কি আত্মীয় হবে না এখানে, এবং আত্মীয় নয় এমন কিন্তু 4 জন আছে এখানে, ওকে কি না বলুন তো? এখানে আত্মীয় না এমন কিন্তু আপনার এখানে 4 জন। তাহলে এখানে লিখবেন যে এখানে আত্মীয় নয় এমন, হ্যাঁ এমন 4 জনের মধ্যে, 4 জনের মধ্যে 2 জনকে, হ্যাঁ নিমন্ত্রণ করার উপায় এখানে, নিমন্ত্রণ করার উপায় কি খবর? 4C2 এখানে, এতটি এখানে, ক্লিয়ার? তাহলে মোট উপায় কত বলুন তো? এখানে মোট উপায়, হ্যাঁ আমি ভিডিওর পরে পরে তোমার সাথে বলে। তো মোট উপায় কত হচ্ছে আপনার এখানে? মোট উপায় বলেন না, এটা বলেন না। মোট উপায় কত আপনার এখানে? মোট উপায় এই যে আপনার 8C5 ইন্টু কত এখানে? 4C2 এখানে। কারণ কি বলুন তো? এই যে মানে 8 জন আত্মীয়র মধ্যে এখানে বসা হচ্ছে 8C5 এখানে উপায়, ওকে। আর আপনার এখানে কি? এখানে 4 জন আত্মীয় না এমন, তাহলে আমাদের 4 এর মধ্যে 2 জন এখানে, ক্লিয়ার? তাহলে আমাদের মোট ফিল আপ হবে কি? গুণ আকারেই তো ফিল আপ হবে। তার মানে এখানে কিছু আমাদের বসবে এখানে, এবং এখানে কিছু বসবে, তাদের এদের মধ্যে মানে গুণ করেই তো বসবে, তাই না? এটা আমাদের অ্যান্সার আর কি। মোট অ্যান্সারটা একটু বের করবেন এখানে, এটা ক্যালকুলেশন করে যেটা হবে সেটা অ্যান্সার। তো আপনারা একটু অ্যান্সারটা বের করবেন, আই থিঙ্ক বুঝছেন। তো এরপরে দেখুন আমাদের এখানে দেওয়া আছে যে, পরে কথা বলবো, একজন এটা বলা যাবে না, অনেক সময় লাগবে, 1টা বাজবে। একজন পরীক্ষার্থীকে 12টি প্রশ্ন থেকে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে। তো 12টা প্রশ্ন আছে এখানে আমাদের, তো এটা বলা যাবে না। তো 12টা প্রশ্ন থেকে আমাদের 6টার উত্তর দিতে হবে এখানে। তো তাকে প্রথম 5টি থেকে ঠিক 4টি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে। তার মানে 12টা প্রশ্ন আছে এখানে, তাই না? 3 নম্বর ম্যাথ এখানে, আমি এটা করে দেবো না, আপনারা নিজেরাই পারবেন। 12টা প্রশ্ন আছে এখানে, ওকে 12টি প্রশ্ন এখানে, 12টি প্রশ্ন আছে এখানে, ওকে প্রশ্ন বিদ্যমান। এই 12টা প্রশ্ন থেকে তাকে কি করতে হবে? 6টা প্রশ্নের উত্তর দিতে হবে এখানে। কয়টা? 6টা প্রশ্নের উত্তর দেবে, কটে উত্তর দিতে হবে? 6টা এখানে উত্তর দিতে হবে কয়টা বলুন এখানে? আপনার 6টির, ক্লিয়ার? এখন আমাদের তারপরে বলছে এখানে দেখুন 5টির, তাকে প্রথমটি থেকে 5টি না, প্রথম 5টি থেকে ঠিক 4টি প্রশ্ন বাছাই করতে হবে এখানে। মানে বুঝছেন ব্যাপারটা? তার মানে এখানে 12টা প্রশ্নের মধ্যে 6টি প্রশ্নের উত্তর দেওয়া লাগবে, এবং কি প্রথম যে 5টা আছে না, 5টা প্রশ্ন আছে না, সেখান থেকে তাকে কি করতে হবে এখানে? 4টা প্রশ্নের উত্তর কি করতে হবে? তাকে বাছাই করতে হবে এখানে, বুঝছেন? প্রথম 5টা থেকে, তার মানে তাকে মোট অ্যান্সার দেওয়া লাগবে 6টা এখানে। আমি জাস্ট একটু ব্লক আকারে করে দেই, 1 2 3 4 5 6, বুঝছেন?
এই ছয়টার মধ্যে এই ছয়টার মধ্য থেকে এই ছয়টার মধ্য থেকে আপনাকে এখানে কি বলুন তো, এখানে প্রথম যে কি বলছে, প্রথম যে চারটা হবে এখানে সেটা পাঁচটার মধ্য থেকে এখানে, ওকে, পাঁচটার মধ্য থেকে তাকে কি হতে, পাঁচটার মধ্য থেকে তাকে কি করতে হবে, এখানে চারটার অ্যান্সার দেওয়া লাগবে এখানে। এই যে এখানে দেখুন, এই 2 আর 2 4 এখানে এইটা, এখানে সে পাঁচটার মধ্যে থেকে সে চারটার অ্যান্সার দেবে এখানে, ওকে। আর বাকি কিন্তু আমাদের কি আছে, আরো দুইটা প্রশ্ন আছে এখানে, মানে দুটো অ্যান্সার দেওয়া লাগবে এখানে। এই বাকি যে মানে এখানে আপনার পাঁচটা প্রশ্ন কেমন হলো এখানে, এই 12 থেকে আপনি এখানে 5 বাদ দেন তাহলে 7 হবে না? কিন্তু এখানে তো বলা আছে যে আপনার এখানে এই যে পাঁচটা আছে না, এখানে এই কোশ্চেনটা এই যারা পড়েন এখানে 5টি থেকে 4টে দেওয়া লাগবে। আর কি আছে আমার দেখার দরকার নেই, 5টা থেকে কি দিবে, 4টে দেওয়া লাগবে এখানে। বাছাই করতে হবে এখানে, এই বলছে বাছাই করা মানে তো আমাদের সমাবেশ এখানে, ওকে। তো আমরা প্রথম এই দেখুন আমাদের এখানে এই 5টা থেকে, প্রথম 5টা থেকে আমি 4টা প্রশ্ন বাছাই করলাম, এবং এরপরে কিন্তু আমাদের আরো 7টা প্রশ্ন আছে এখানে, তাই না? তাহলে এখানে আমাদের 7টা থেকে কি আমাদের বাকি দুটো আরো ফিল আপ করতে হবে, তার মানে 7টা থেকে দুটো প্রশ্নের উত্তর দিতে হবে, না বুঝুননি? আর মোট হবে কি 5C4 ইন্টু কত এখানে 7C2 হবে, এটা অ্যান্সার, না বুঝুননি? এতটুকুই অ্যান্সার এখানে, একদম সিম্পল ম্যাথ, সিম্পল ভাবে করে দিলাম। তো কিভাবে লিখবেন এখানে, তো এখানে লিখতে পারেন এখানে আপনি এখানে যে 5টির ভিতর, হ্যাঁ, প্রথম 5টির ভিতর লিখবেন, প্রথম 5টির ভেতর 4টির উত্তর দেওয়ার উপায়, এখানে 4টির উত্তর দেওয়ার উপায় এখানে, ওকে, দেওয়ার উপায় 5C4 এখানে, এতটি এখানে ক্লিয়ার। আচ্ছা, তো 5টা প্রশ্নের উত্তর যদি দিয়ে দেয় এখানে, তাহলে তার বাকি থাকবে কয়টা এখানে, হ্যাঁ, তো বাকি কিন্তু আমাদের আরো 7টা আছে, ওকে। বাকি 12-5 বা এখানে কি 60 60টির ভিতর, ওকে ওকে, 60টির ভিতর মানে দেওয়া লাগবে কটা বলুন তো আমরা, এখানে 60টির ভেতর, এখানে ভেতর ভেতর আমাদের এখানে দেওয়া লাগবে কটা বলুন তো আপনার এখানে, দেওয়া লাগবে কিন্তু আমাদের এখানে যেহেতু 4টে অলরেডি দিয়েছে এখানে, তার 6টা প্রশ্নের মধ্যে 4টে অলরেডি দেওয়া আছে এখানে। ভেতর 6-4 বা এখানে কি দুটির, হ্যাঁ, উত্তর দেওয়ার উপায়, এখানে দেওয়ার উপায় কত এখানে বলুন তো আপনার এখানে 7C2 এখানে, ওকে, এতটি এখানে। তাহলে অ্যান্সার মোট কত হবে এখানে, মোট 5C4 ইন্টু 7C2 এখানে, 7C2 এটা আমাদের এখানে মোট অ্যান্সার, এটা হচ্ছে আপনার এখানে মোট অ্যান্সার, ওকে, 5C4 ইন্টু 7C2 আর কি। এটা করে যেটা পাবেন সেটা হচ্ছে অ্যান্সার, আমি এটা করে দিচ্ছি এখানে, এটা 5 পাবেন এখানে ইন্টু, আর এই মানটা কত পাবেন 7 ইন্টু 6 এখানে কত 2 এখানে, 3 হবে 3 3 সাথে 21 এখানে, তার মানে 5 ইন্টু 21, 5 1 5 10 এখানে, মানে 105 হবে অ্যান্সার, ওকে, 105 আর কি উপায়। আচ্ছা, তো এরপরে আমাদের এখানে পরের যে ম্যাথটা আছে এখানে দেখুন 5 নাম্বার 6 নম্বর এখানে, ওকে, 6 নম্বর, মম ফোনটা দিয়ে দাও, ফোনটা দাও তো একটু। 6 নম্বর ম্যাথটা একটু পড়েন, এখানে কি বলছে, এখানে কোনো পরীক্ষায় কৃতকার্য হতে হলে 6টি বিষয়ে ন্যূনতম 6টি বিষয়ের প্রতিটিতে ন্যূনতম নাম্বার পেতে হবে এখানে, তার মানে ব্যাপারটা একটু বুঝুন এখানে, বুঝলেই হবে এখানে, আর কিছু লাগবে না, মুখস্থ হওয়ার দরকার নেই। তার এখানে তার এখানে কৃতকার্য হতে হবে এখানে, হ্যাঁ, কি করতে হবে, তাকে কৃতকার্য হতে হবে এখানে। তো কৃতকার্য হওয়ার জন্য, হ্যাঁ, 6টি বিষয়ের প্রতিটিতে ন্যূনতম মার্ক পেতে হবে এখানে, নাম্বার পেতে হবে এখানে। একজন ছাত্র কত রকম অকৃতকার্য হতে পারে এখানে, কত রকম এখানে কি অকৃতকার্য হতে পারে এখানে, তার মানে একজন ছাত্র প্রথম সাবজেক্ট, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ বিষয়ে কিন্তু অকৃতকার্য হতে পারে এখানে। তো তার মানে তার কাছে 6টা বিষয় আছে এখানে, তার কাছে কি আছে বলুন তো আপনার, এখানে 6টা বিষয় আছে, আমি জাস্ট আগে বুঝাই দিচ্ছি এখানে, এটা 4 নাম্বার, 6টা সাবজেক্ট আছে মনে করেন এখানে, কয়টা সাবজেক্ট, 6টা সাবজেক্ট, 1 2 3 4 5 6, ওকে। এই 6টা বিষয়ের মধ্যে এখানে এই প্রথম বিষয় এখানে সে মানে কৃতকার্য হতে পারে, এটাও হচ্ছে যে উপায় হবে, অকৃতকার্য কিন্তু একই উপায় হবে এখানে, মানে এই 6টা বিষয়ের একটা বিষয়ে সে কিন্তু 6C1 উপায়ে কিন্তু কি হতে পারে বলুন তো আপনার এখানে ফেল করতে পারে এখানে, ওকে। আবার যখন দুটো বিষয় নেবেন আপনি এখানে, দুটো বিষয় কিন্তু আপনার এখানে কি 6C2 উপায়ে ফেল হতে পারে এখানে, মানে সে এমন হতে পারে এখানে, সে শুধু মনে করেন, এটা আমি একটু দেই, এটা মনে করেন বাংলা দিলাম এখানে, এটা আমি ইংলিশ দিলাম,
এটা ম্যাথামেটিক্স দিলাম এখানে, ওকে। এটা হচ্ছে আমাদের বিজ্ঞান দিলাম, বিআই বিজ্ঞান দিলাম এখানে। তারপরে আমি এখানে মনে করি সমাজ বিজ্ঞান দিলাম, সমাজ দিলাম এখানে, আর ধর্ম দিলাম। আচ্ছা, তার মানে সে প্রত্যেকটা বিষয়ে ফেল হতে পারে। এরকম উপায় কি আমাদের 61, তার মানে কি বলুন তো আপনার, সে প্রত্যেকটা ইউনিট ভাবে এখানে মানে 6টা বিষয় ফেল হতে পারে এখানে, 6টা বিষয় সে কি হতে ফেল হতে পারে, তাই না? তো 61 কিন্তু আমাদের এখানে একই মানে 6 কিন্তু এখানে ক্লিয়ার। এরপরে দেখুন আপনার এখানে দুটো দুটো করে বিষয়কে ফেল হতে পারে, সে বাংলা ইংলিশে হতে পারে ফেল, বাংলা ম্যাথে ফেল হতে পারে, বাংলা বিজ্ঞানে ফেল হতে পারে, বাংলা সমাজ বিজ্ঞানে তার বাংলা ধর্মতে, তার মানে এক্ষেত্রে আমাদের 62 এখানে, ওকে। আবার এখানে ইংলিশ ম্যাথে ফেল হতে পারে, দুটো দুটো করে নেন এখানে। তারপরে ইংলিশ বিজ্ঞান, ইংলিশ সমাজ, ইংলিশ ধর্ম, ক্লিয়ার ব্যাপারটা? এটা কিন্তু আমাদের দুটো দুটো করে বিষয় নিয়ে সে ফেল করার উপায় পেলাম এখানে। এখন যে মানে তিনটা করে যে এখানে, তাহলে বাংলা বিজ্ঞান ম্যাথ হতে বাংলা বিজ্ঞান বিজ্ঞান হতে হ্যাঁ, বাংলা ইংলিশ সমাজ হতে পারে, বাংলা ইংলিশ ধর্ম হতে পারে, এরকম হচ্ছে আমাদেরকে 63 এখানে। আবার চারটে চারটে করে কি 64 হবে এখানে, 5টা করে যদি নেয় তাহলে কি 65 হবে এখানে, 6টা করলে 66 হবে এখানে, বুঝছেন? তাহলে মোট হচ্ছে আপনার এখানে অকৃতকার্য হওয়ার উপায় এখানে কটা বলতো এখানে, মোট অকৃতকার্য কার্য হওয়ার উপায়, এখানে হওয়ার উপায় কত হবে এখানে বলতো এখানে, 61 প্লাস 62 প্লাস 63 প্লাস 64 প্লাস 65 প্লাস 66 এখানে, ওকে। এটা আমাদের এখানে মোটমাট অ্যান্সার করবেন, যেটা হবে সেটা অ্যান্সার। এটা আমি আর না করে দিই এখানে, অ্যাকচুয়ালি এটা পারবেন আশা করা যায়, হ্যাঁ। এখন বলছে দেখুন 5 নাম্বারটা কি বলছে, সবাই একটু ভিডিওগুলো শেয়ার করে দেবো, ওকে। 21 থেকে 40 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর যে তিনটি সমষ্টি জোড় তাদের কতভাবে বাছাই করা যাবে এখানে, যে তিনটি সমষ্টি জোড় এখানে দেখুন একটা বিষয় বলি এখানে, এটা আপনার হচ্ছে আপনার কয় নম্বর, 5 নাম্বার। এই 21 থেকে 40 এর মধ্যে, বুঝছেন? এই দেখুন 21 থেকে 40 এর মধ্যে কয়টা সংখ্যা জানেন, 40 মাইনাস 21 প্লাস 1 এখানে, তার মানে কটা হবে এখানে, এটা 19 প্লাস 1 মানে 20টা সংখ্যা আছে এখানে, কটা 20টা, 20টা সংখ্যার অবশ্যই 10টা বিজোড় হবে এখানে, তাই না? আচ্ছা, মধ্যে কি লিখবেন এখানে, মধ্যে 10টি জোড় ও 10টি বিজোড় সংখ্যা বিদ্যমান এখানে, সংখ্যা বিদ্যমান, ঠিক আছে, এটা আমরা জানি এখানে। এখন আমি একটা বিষয় বলে দিই আপনাদের এখানে জানার কথা, আমি দুটো বিজোড় মানে ধরুন আমি 21 এবং 23 যোগ করলাম এখানে, হ্যাঁ, এদের যোগফল কত জানেন, 4 এবং 4 44, তার মানে দুটো বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে কত বলুন তো এখানে, 4, দুটো বিজোড় সংখ্যার যোগফল কিন্তু কি বলুন তো আপনার এখানে জোড় হবে এখানে। আমাদের বলছে যে তিনটার, যে কোনো তিনটার, এখানে দরজাটা দিয়ে দাও তো, যে কোনো তিনটা যে তিনটি সমষ্টি জোড় তাদের কত হবে, যে তিনটি সমষ্টি মানে আমাদের এখানে জোড় হতে হবে এখানে। তো আপনি যদি এরকম নেন যে আপনার শুধু জোড় সংখ্যাগুলো নেন, এখানে জোড় সংখ্যা বলতে আপনি এখানে ধরুন 22 নিলেন, তারপর এখানে কি 24 নিলেন এবং কি 26 নিলেন, তারপরে এখানে আপনার কত আছে এখানে 28 আছে এখানে, তারপরে কি 30 আছে এখানে, ওকে, 1 2 হ্যাঁ, তারপরে এখানে আপনার কত আছে এখানে বলুন তো 32 আছে এখানে, তারপরে কি 34, তারপরে আপনার এখানে কত 36, তারপরে কত এখানে 38 এবং কি আমাদের 40 এখানে, 10টা না? তো আপনি এখানে যে কোনো তিনটা নেন না এখানে, আপনি এখানে এই তিনটা নেন বা আপনি এখানে এই তিনটা নেন, যে কোনো তিনটা নেন আপনি, যে কোনো তিনটা নেন, আপনি যে কোনো তিনটা নেন, আপনি কিন্তু এখানে এই জাতে অ্যাকচুয়ালি আমাদের এখানে কি সবগুলো জোরে পাবো এখানে, তাই না? তো লিখবেন যে এখানে 10টি জোর, হ্যাঁ 10টি জোর সংখ্যা হতে তিনটি করে নিয়ে বিন্যাস মানে তিনটি করে নিয়ে সমাবেশ, বা এখানে আপনি এখানে করতে পারেন এখানে তিনটি করে নিয়ে, যেটা আপনি বলেন এখানে তিনটে করে বাছাই করার সংখ্যা এখানে, ওকে, তিনটি করে নিয়ে বাছাই করার সংখ্যা, বাছাই করার সংখ্যা কত হবে এখানে বলুন তো আপনার এখানে 10C3 এখানে, এতটি এখানে, বুঝছেন ব্যাপারটা, 10C3 হবে এখানে, 10টার মধ্যে নিলাম এখানে। আবার দেখুন আমাদের এখানে এই বিজোড় যে মানগুলো আছে এখানে, বিজোড়গুলো একটু আমি লিখে দেই, দুটো বিজোড়ে আমরা জোর পাবো, এটা আমরা তো বুঝলাম এখানে, তার মানে মনে করুন আমাদের 21, তারপরে কত এখানে
23, তারপরে আমরা কত এখানে 25, 27, 29, 31, 33, 35, 37, 39, বুঝছেন ব্যাপারটা? তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে দুটো দুটো করে নেন এখানে, তাহলে আমাদের জোর হবে এখানে, দুটো দুটো করে নিলে আমাদের জোর হবে এখানে, ক্লিয়ার? দুটো দুটো করে নিলে আমাদের জোর হবে এখানে, দুটো করে নিলে জোর হবে। তাহলে দুটো সংখ্যা নিয়ে আমাদের এখানে করবে এখানে। এবার লিখবেন কি, 10টি বেজোড় থেকে দুটি বেজোড় সংখ্যা নিয়ে উপায় এখানে কত বলতে, এখানে 10টি বেজোড় থেকে 10টি বিজোড় হতে, এখানে বিজোড় হতে দুটি বিজোড় নিয়ে বাছাই করার উপায়, এখানে বাছাই করার উপায়, উপায় বা সংখ্যা যাই বলেন এখানে, এখানে 10c2 হবে এখানে, এতটি, ক্লিয়ার? তো আমি যদি দুটো দুটো করে নিচ্ছি, তাই না? এখন আমাদের এখানে কিন্তু তিনটা নিতে হবে এখানে, তিনটা, মানে আমি এই জাতে এটা যে গঠন করছি এখানে, সেটা কি বলুন তো আপনার? এখানে তিনটা সংখ্যা নিয়ে জোড় সংখ্যা গঠন করতে হবে। এর মধ্যে আমি এখানে দুটো বেজোড় নিয়েছি এখানে, এখানে এই দুটাতে দুটো আমি কি বিজোড় নিয়েছি এখানে, ওকে, বেজোড়। তো আমাদের এখানে অবশ্যই কি জোড় আসতে হবে, কারণ দুটো বেজোড়ের যোগফল জোড় হবে এখানে, আর আমাদের একটা অবশ্যই কি জোড় আসবে এখানে। তার মানে এই জাতে একটা ঘরে আমাদের কি হবে এখানে বলতে, এখানে এই 10টা জোড় আছে না, এখানে আমাদের 10টা জোড় আছে এখানে, এই যে আপনার এই জোড় যে মানগুলো আছে না এখানে, এই জোর, এই যে জোরের মধ্যে 10c1 উপায় কিন্তু আমাদের এখানে একটা মান আসবে। মান আসলে আমাদের এখানে মোট মান যেটা হবে 10c1 ইন্টু 10c2, এখানে এত উপায় আমরা এখানে কি দুটা বেজোড় এবং একটা জোড় নিয়ে আমরা কাজ করতে পারবো, এটা কিন্তু 1, ক্লিয়ার? তো লিখবেন যে এবং, এখানে লিখবেন যে এবং, এবং 10টি জোড় থেকে, হ্যাঁ 10টি জোড় থেকে, 10টি জোড় থেকে, জোড় থেকে, এটা তো বুঝছেন, আমি এটা ইরেজ করে দিলাম। 10টি জোড় থেকে একটি জোড় সংখ্যা নিয়ে, ওকে, সংখ্যা নিয়ে বাছাই করার উপায়, এখানে বাছাই করার উপায়, এখানে করার উপায় কত এখানে বলুন তো আপনার, এখানে 10c1 এখানে এতটি। তাহলে এখানে মোট অতএব কত, এখানে মোট বাছাই, এখানে মোট বাছাই কত বলুন তো আপনার, এখানে 10c2 ইন্টু 10c1 এখানে, তাই না? এটা আমাদের এখানে এই যে বেজোড় এবং জোড় নিয়ে এখানে গেল। তাহলে এই দুটো করে আমাদের এখানে কি পাবো বলুন তো, এখানে 10c1 ইন্টু, এটা মনে বুঝতে পারছেন কিনা, 10c1 ইন্টু 10c2 এখানে, ওকে, 10c2, এই দুটো হচ্ছে আমাদের কি একটা, দুটো বেজোড় নিয়ে আর হচ্ছে আমাদের একটা জোড় নিয়ে এটা একটা পেলাম, আর কি আমাদের এখানে এইটা একটা পেলাম এখানে, এটা আমাদের এখানে তিনটা জোড় নিয়ে আমাদের বাছাই। তো মোট বিন্যাস বা মোট সমাবেশ, এখানে মোট মোট বাছাই সংখ্যা, ওকে, মোট বাছাই সংখ্যা কত হবে এখানে বলতো, 10c3, এটা একটা প্লাস 10c2 ইন্টু 10c1 এখানে, এটা করে যে মানটা পাবে সেটা হচ্ছে অ্যান্সার। আই থিঙ্ক এটা বুঝছেন এখানে, মানে এত বেশি প্যারা নেওয়ার দরকার নেই এগুলোতে, মানে খুব ঝামেলা নেওয়ার দরকার নেই, খুব ইজি ইজি আমরা ম্যাথগুলো শিখবো এখানে, ওকে। আচ্ছা, এখন ডিস্টার্ব করো না, পরে আমি আসতেছি, আমি আসতেছি, যাও পরে আসতেছি। তো এরপরে আমরা এখানে যেটা করবো এখানে, সেটা হচ্ছে আপনার দরজাটা দিয়ে যাও, ভিডিও করতেছি না অনেক, তুমি বুঝো না। 7 নাম্বার, ওকে। তো 7-এর 1 নাম্বারটা কি বলছে দেখুন এখানে, 9 ব্যক্তির একটা দল 2টি যানবাহনে ভ্রমণ করবে এখানে। তো 9 ব্যক্তির একটা কি আছে এখানে বলতে, এখানে 9 ব্যক্তির একটা দল আছে এখানে, ক্লিয়ার? আমি জাস্ট বুঝাচ্ছি আপনাদের, একটু বুঝেন এখানে, বুঝলেই হবে। এটা আই থিঙ্ক 7 নাম্বার, 7-এর 1 নাম্বার করবো আমরা এখন, হ্যাঁ। তো 9 ব্যক্তির একটা কি আছে, জাহাজ আছে, মানে দল আছে এখানে, 9 ব্যক্তির দল এখানে, ওকে, 9 ব্যক্তির দল এখানে, ওকে। তো এই 9 ব্যক্তির দল থেকে আমাদের এখানে কি হবে, একটা ভ্রমণ করবে এখানে, দুটো যানবাহনে যাবে বা জাহাজ যাবে এখানে। তো একটাতে 7 জনের বেশি যাবে না, আর একটাতে আমাদের 4 জনের বেশি যাবে না, বুঝছেন ব্যাপারটা? একটাতে 7 জনের বেশি যাবে না, একটাতে 7 জনের বেশি যাবে না এখানে, ক্লিয়ার? তাহলে আমাদের দুটো যানবাহন দিলাম এখানে, এই যে একটা যানবাহন দিলাম এখানে, আমি আমি এখানে এই যাতে আরেকটা দিলাম এখানে, প্রথম যানবাহন এবং এটা দ্বিতীয় এটা প্রথম, এটা দ্বিতীয় এখানে, ওকে। তো এই যানবাহনে আপনার 7 জনের বেশি যাবে না, 7 জনের বেশি, ক্লিয়ার ব্যাপারটা? তার মানে একটু ভালো করে দেখুন, আমি একটু কয়েকটা স্টেপে লিখতেছি এখানে জিনিসটা। তো এই যে এই যানবাহনে যদি আপনি 7 জনকে নেন এখানে, কয়জন, 7 জনকে নেন, তাহলে 9c7 উপায়ে আমাদের এখানে সাজবে এটা, নাকি না? তো 9c7 উপায়ে কি হবে এখানে আপনার, এটা সাজবে এখানে, কি বললাম, 9c7 উপায়ে। আর একটা বিষয় এখানে দেখুন যে আপনার যেহেতু আমাদের 9 জনের দল এখানে আছে,
তো তাহলে আমাদের এখানে আরো 2 জন থাকবে এখানে, দুটা মানে যেহেতু 7 জন এখানে নিলাম আমরা এখানে, তাহলে আমাদের আরো 2 জন থাকবে এখানে। তাহলে এখানে দেখুন আপনার দ্বিতীয় যে যানবাহনটা আছে এখানে, তাহলে অবশ্যই আমাদের এখানে 2 জন ব্যক্তির মধ্যে 2 জনে বসবে এখানে, ক্লিয়ার? তাহলে এটা কি 2C2 উপায়ে আমাদের সাজবে এখানে, কথা একটু ভালো করে বুঝতে হবে এখানে। এটা হচ্ছে আপনার এখানে এই জিনিসটা দেখুন, এটা 9 জনের মধ্যে 7 জন এসে আমাদের এটা কি হবে এখানে, এই যানবাহনটা বুকিং হলো এখানে, ক্লিয়ার? তাহলে আমাদের এখানে আর কয়জন বসবে বলুন তো আপনার এখানে? অবশ্যই আমাদের এখানে কি আসবে বলুন তো, এখানে আপনার হচ্ছে 2 জন আসে, 2 জনের মধ্যে 2 জনে বসবে এখানে, 2 জনের মধ্যে কি হবে এখানে, 2 জনে বসবে এখানে, ক্লিয়ার? তার মানে এই প্রথম যানবাহনে যে আপনার 7 জন নেন, তাহলে আমাদের দ্বিতীয় যানবাহনে কি হবে এখানে, 2 জন আসবে এখানে। কিন্তু এখানে কিন্তু আপনার এখানে এই দ্বিতীয় যানবাহনটা আছে, এটা কিন্তু 4 জনের বেশি যাবে না এখানে। তাহলে আমি কিন্তু এখানে 4 নিলাম এখানে, 4, তাহলে 4 জন এখানে 7 জন, ক্লিয়ার? কিন্তু আমি এখানে 4 জন মার্কে 2 জন নিতে পারবো এখানে, কারণ যে ফাঁকা তো আছে 2 জন এখানে, 2 জনের বেশি কি নেওয়া যাবে না। বি ওয়েতে দেখুন আমাদের এখানে আমরা করতে পারবো কি, এখানে আমরা চাইলে এখানে এরকম এই কাজটা করতে পারবো এখানে, যে আপনার 9 জনের মধ্যে আমি 6 জন নিতে পারি এখানে, তাই না? তো 9 জনের মধ্যে আমি 6 জন নেন, তাহলে আমাদের বাকি আছে 3 জন না, তাহলে আমি এখানে 3 জনের মধ্যে 3 জনে যাবে এখানে, মাস্ট বি যাবে। কারণ আমি প্রথমটাকে যদি সাজাই তাহলে পরেরটাকে কিন্তু সাজানোর কোনো ব্যাপারে না এখানে, ক্লিয়ার? এবার আমি সি নাম্বারে আমি এরকম যে করি যে আপনার এখানে 9 জনের মধ্যে আমি এখানে কি 5 জন নিলাম এখানে, কয়জন নিলাম, 5 জন নিলাম। তাহলে আমাদের এখানে কয়জন যাবে, 4 জনের মধ্যে কি 4 জনে নিতে হবে এখানে, ক্লিয়ার? আমি জাস্ট একটাকে সাজাবো, আমি এটাকে সাজালাম, এটাকে আর অটোমেটিক্যালি হয়ে যাবে এখানে, ক্লিয়ার? এখন আমি ডি নাম্বার যে লিখি এখানে, এটা আপনার যে এরকম লিখে যে আপনার ডি নাম্বার, আমি এখানে 9 জনের মধ্যে কি নিলাম এখানে, 4 জন নিলাম, তাহলে এটা আমার 5 জনের মধ্যে 5 জন সাজবে, কিন্তু এটা কি হবে, এটা কিন্তু হবে না। কারণ কি বলুন তো, 5 জনের এই দ্বিতীয় যানবাহনে কিন্তু 4 জনের বেশি ঝরবে না, তাহলে মানে এটা ডি নাম্বারটা আমাদের হবে না এখানে। তো মোট যে আমাদের সাজার সংখ্যাটা সেটা কত বলুন তো এখানে, 9C7 ইন্টু কত এখানে বলুন তো, 2C2 প্লাস 9C6 ইন্টু 3C3 প্লাস 9C5 ইন্টু 4C4 এখানে, বুঝছেন? এই মোট সবগুলো যদি করেন এখানে, এই মানগুলো যদি ক্যালকুলেশন করেন, এটা মানে 1 এখানে, 2C1 3C3 এবং 4C4 মানে 1 এখানে, ওকে? তো এই সবগুলো আপনি ক্যালকুলেশন করবেন, তার মানে মোট মাঠ এখানে 9C7 পাবেন প্লাস 9C6 প্লাস কি 9C5 এখানে, ওকে? এটা বুঝছেন তো এখানে কেন 2C2, কারণ আমি একটাকে সাজাচ্ছি এখানে। তো আপনি যে এইভাবে করেন না তাও কোনো সমস্যা নেই। তো ধরেন আমি এখানে করলাম যে ভাই আমাদের এখানে আমি এটা একটু মানে করে দিচ্ছি, আমি মনে করেন এই যে এ যানবাহনটা এখানে যেহেতু 4 জনের বেশি বসবে না, এখানে দিলাম যে ধরুন 9 জনের মধ্যে আমি এখানে প্রথমে 4 জন নিলাম, তাহলে আমাদের অবশ্যই কি এখানে 4 জন যে নেই এখানে, তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে এখানে, বাকি কয়জন আছে বলুন তো এখানে, যেহেতু 9 জনের একটা 5 জন, তাহলে 5 এর মধ্যে 5 নিতে হবে এখানে, কারণ একটাকে সাজালাম। তারপর এখানে আপনি 9C যদি 3 নেন এখানে, তাহলে কত হবে এখানে, তাহলে 3 জন নিলে তাহলে আমি কি এখানে আবার 6 জনের মধ্যে 6 জনকে এখানে নিতে হবে। আবার 9C যদি 4 নেন মানে 2 নেন এখানে, রাইট, 2 জন নেন এখানে, 9C যদি 2 নেন এখানে, 9C2, তাহলে আমাদের কি হবে এখানে 7 জনের মধ্যে 7 জন সাজবে। কারণ এরপরে আপনি যেখানে 9C1 নেন, তাহলে আমাদের কত 8 জনের মধ্যে 8 জন হবে, এটা কি হবে না, কারণ 7 জনের বেশি এখানে যাবে না। তো এইভাবে করলেও আপনি পারবেন। তার মানে মোট মাঠ এখানে করলেও যে এইভাবে করেন যে আপনার এই মানটা যদি করেন, সেটা হচ্ছে আপনার এখানে কি 9C4 ইন্টু কত 5C5, এটা প্রথমটা পেলেন এখানে, তারপরে যোগ এটা নিতে হবে এখানে 9C3 ইন্টু কত এখানে 6C6 যোগ 9C2 ইন্টু কত এখানে 7C7 এখানে, ওকে? সবগুলো যোগ করলে আপনি অ্যান্সারটা পেয়ে যাবেন। দুইভাবে আপনি করতে পারেন এখানে, ক্লিয়ার? দুইভাবে 9C2 9C3 এবং 9C4 করতে পারেন, বা 9C7 9C6 9C5 করতে পারেন, অ্যান্সার কিন্তু আমাদের একই হবে এখানে, একই ম্যাথ। আমরা এখানে 2 নম্বরটা করবো এখানে, যে 7 জন লোকের একটা দল, মানে দুটি দল এখানে, ওকে, যানবাহনে ভ্রমণ করবে, যার একটিতে 7 জনের বেশি ধরবে না এবং কি অপরটিতে 4 জনের বেশি ধরবে না এখানে, ওকে? এবার 7 জন লোকের বলছে এখানে, দলটি কত প্রকার ভ্রমণ করতে পারবে যদি কোনো গাড়ি ফাঁকা না, তার মানে প্রত্যেকটা গাড়িতে আমাদের কি রাখতে হবে এখানে ওই আগের মতো। এখানে আমরা আগেরটাতে কি গাড়ি ফাঁকা রাখছি দেখুন তো, দুটাতে দিছি না? তাহলে এখানে আমি যদি 5টা দিই, 5টায় 5টা দিই, তাহলে আমাদের এখানে 9টায় 4টে দিছি। এইটা আর কি বিষয়, বুঝছেন ব্যাপারটা না বুঝুনি? আর আপনার মনে কোশ্চেন আমি 5টায় 5টা কেন দেবো এখানে, কারণ কি আমাদের কিন্তু অলরেডি কিন্তু এখানে 4টা আমি দিয়ে দিচ্ছি, তার মানে লোক আসার কটা আমাদের 4টা, তো 4টার মধ্যে 4টা এখানে বসতে পারে কি, মানে 5টার মধ্যে 5টা বসতে পারে কত উপায়ে, না বুঝুনি ব্যাপারটা? আই থিঙ্ক এটা বুঝছেন এখানে, নতুন করে কি বুঝাবো এখানে, এটা আমরা পরেরটাই একই ম্যাথ, এখানে জাস্ট 7 আছে এখানে, কি আছে 7 আছে, বুঝছেন কি আছে এখানে 7 আছে এখানে। তাহলে বলছে এখানে দেখুন 7 জন লোকের একটি দল দুটি যানবাহনে ভ্রমণ করবে, তার মানে এখানে 7 জন লোকের দল আছে এখানে। আগেরটা তো বুঝছেন এখানে, তো এখানে প্রথম এখানেও ওই দুটা ভাবে ভাগ করবেন 2 নম্বরটা, এই যে প্রথম যানবাহন, ওকে, প্রথম যানবাহন,
যানবাহন এবং কি দ্বিতীয় যানবাহন, এখানে দ্বিতীয় যানবাহন, এখানে ক্লিয়ার। এই দুটো আমরা এখানে যানবাহন করবো এখানে। তো দেখুন আমাদের এখানে 7 জন কিন্তু লোক আছে এখানে, তো কোনো যানবাহনে আমি ফাঁকা রাখতে পারবো না। তার মানে আমি যেখানে এই জায়গাতে 7 জন কিনে, তাহলে এখানে 0 হচ্ছে না, তাহলে কি ফাঁকা রাখা যাবে না? তার মানে আমাদের এখানে 7 জন নেওয়া যাবে না, আমি এখানে কি 6 জন নেবো এখানে, ওকে। আর এখানে তাহলে 1 জন হবে। আবার আমি এখানে যদি এরকম করি, যেখানে আমি যদি 5 জন নেই, তাহলে এখানে 2 জন হবে এখানে। আবার এখানে যদি আমি এখানে 4 জন নেই, তাহলে আমাদের কত হবে? 3 জন হবে এখানে। আমি এখানে যদি আমি 3 জন নেই এখানে, তাহলে কত হবে এখানে? এখানে 4 জন হবে। আমি এখানে যদি আমি এখানে 2 জন নেই, তাহলে কি 5 জন না? 5 জন কি নেওয়া যাবে না? প্রথমটাতে 7 এর বেশি না এবং দ্বিতীয়টাতে 5 এর বেশি না, তাহলে এটা আমাদের হবে না, এই নাম্বারটা হবে না অ্যাকচুয়ালি। বুঝছেন ব্যাপারটা? তো মোট কত উপায় করা যাবে এখানে? মোট কত উপায় দল গঠন করতে, তার মানে এই যে দেখুন আমাদের এটা কি 7 জনের মধ্যে 6 জন উপায় করতে পারবে এখানে মোট, তাহলে আমাদের 7 এর মধ্যে এখানে 6 জন হবে। এবং দেখুন এই জায়গাতে যেহেতু একটা আমি এখানে ফিল আপ করে নিচ্ছি, তার মানে এই দ্বিতীয় যানবাহনে কি একজন লোকে বসবে, একজন লোকে কত উপায় বসতে পারে এখানে, তাহলে আমার কত 1C1 এখানে ক্লিয়ার। প্লাস এই দ্বিতীয় যে মানে এটা আছে সেটা ওইটা হচ্ছে আমাদের কি 7 এর মধ্যে আমি এখানে 5টাকে বসালাম, বুঝছেন? তাহলে আমাদের এখানে কি হবে, এখানে আমাদের 2টা লোক আছে, তাহলে দুটা কি 2C2 উপায়ে বসতে পারে এখানে। আবার তৃতীয়টা আমাদের এখানে 4, তার মানে কত এখানে 7C4 ইন্টু কত এখানে 3C3 উপায়ে। এবং চতুর্থটা আমাদের কি হবে এখানে 7C3 এখানে, ওকে, ইন্টু কত এখানে 4C4 এখানে ক্লিয়ার। এটা আপনি যেভাবে করবেন এটা করে অ্যান্সার হবে এখানে। আপনি এখানে 7C6 7C মানে এটা মানে কি, এটা মানে 1, এটা মানে 1, এটা মানে 1, এটা মানে 1, তো দরকার নেই এখানে। তার মানে অ্যান্সার হবে কি 7C6 ইন্টু প্লাস 7C5 প্লাস 7C4 প্লাস 7C3, এটা একটা পারবেন এখানে। বা আপনি যদি মনে করেন যে আমি এটাকে বসাবো এখানে, এটাকে প্রথম থেকে বসাবো, তাহলে কত হবে এখানে 7টার মধ্যে এখানে একটা বসবে। আর আমাদের এখানে কি 6 জন লেখা আছে, তাহলে কি 6 এর মধ্যে 6 বসবে, 6C6 না, বুঝেননি? এখানে আমাদের যে 6টার মধ্যে আপনি দুটো বসান এখানে, তাহলে কি হবে এখানে 5C5 হবে এখানে। মানে যে কোনো একটাকে স্থির রাখতে হবে এখানে, যে কোনো একটাকে স্থির রাখতে হবে, তাহলে আমাদের অ্যান্সার ডান ক্লিয়ার। এরপরে আমরা এখানে করবো এখানে লাস্ট ওয়ান, মানে আপনার এখানে এই 7এর লাস্ট ম্যাথটা এখানে। আপনি তো মনে হয় এই জিনিসটা বুঝছেন এখানে যে কেমনে কি করতে হবে। এখানে বলছে এখানে 10 জন শিক্ষার্থীর একটি দল 2টি যানবাহনে ভ্রমণ করবে এখানে, 10 জন শিক্ষার্থী এখানে, ওকে। একটাতে 7 জনের বেশি না, অন্যটাতে কি আমাদের 4 জনের বেশি ধরবে না এখানে। দলটি কত প্রকার ভ্রমণ করতে পারে, কত প্রকার, এটা 17 সালে আসছে এখানে যশোর বোর্ডে 3, ওকে। 3 নাম্বার আমাদের এখানে কোশ্চেন। তাহলে আমাদের এখানে দেখুন যে প্রথম গাড়ি, এখানে প্রথম গাড়ি সর্বোচ্চ 7 জন, ওকে, সর্বোচ্চ 7 জন, সর্বোচ্চ 7 জন। এবং দ্বিতীয় যে গাড়ি আছে এখানে, না তোমার দুজন ডিস্টার্ব করতেছো, সর্বোচ্চ কতখানে বলতো, সর্বোচ্চ 4 জন এখানে, ওকে, 4 জন। এটা আমাদের এখানে দ্বিতীয় এবং প্রথম গাড়িতে ভ্রমণের সংখ্যা এখানে, বুঝছেন? তাহলে আমাদের এখানে একটা বিষয় বুঝে নিই আগের মতোই, 7 জন এবং কি আমাদের ধরেন এখানে, ওকে, তো 10 জনে আমাদের এখানে ভ্রমণ হবে এখানে। তো আমি যে প্রথম গাড়িতে যে এখানে যে আমি এখানে এরকম করি যে আপনি 7 জন নেই এখানে, কত নেই 7 জনের নেই, তাহলে আমাদের অবশ্যই এখানে 3 জন নিতে হবে। এবং আমাদের বি যে গাড়িটা আছে এখানে, এটাতে আমি বি এখানে যে আমি 6 জন নেই, তাহলে আমাদের কি হবে এখানে বলুন তো 4 নিতে হবে এখানে, মাস্ট বি ক্লিয়ার ব্যাপারটা। তো তাহলে আমাদের মোট ভ্রমণের উপায় কটা বলতে, এখানে মোট ভ্রমণের উপায়, মোট ভ্রমণের উপায় কত এখানে বলুন তো। এখানে আমি 10 জনের মধ্যে কি 7 জনকে নিচ্ছি এখানে, তাই না, 10C7। এবং আমাদের এখানে বাকি আছে 3 জন আরো, তাই না, 3 জনের মধ্যে 3 জনকে নেবো এখানে। প্লাস এখানে দেখুন আমাদের 6 জনকে নিচ্ছি এখানে, 10 জনের মধ্যে আমি এখানে 6 জনকে নিচ্ছি এবং কি আমাদের 4 জন বাকি আছে, তাহলে বাকিটাকে 4 উপায় করবো এখানে, এটা করবো, এটা মানে 1, তার মানে বাকি যে 3টা আছে তাদেরকে 1 উপায় বসানো যাবে। আবার এখানে এই বাকি 4 জনে এখানে 1 উপায়, তার মানে এটা অ্যান্সার হবে এখানে 10C7 প্লাস 10C6 এখানে, ওকে, এটা আমাদের অ্যান্সার হবে এখানে, রাইট, এটা অ্যান্সার। তো আই থিঙ্ক এটা বুঝছেন এখানে, আমরা এটাও পারলাম এখানে। তারপরে এখানে 8 নাম্বার ম্যাথ দেখবো এখানে, দেখুন আবাহনী, এখানে কথা বলা আছে আবাহনী শব্দটির বর্ণগুলো থেকে প্রতিবার 3টি বর্ণ নিয়ে, তার মানে আবাহনী থেকে আমি প্রতিবার 3টা বর্ণ নেবো এখানে, নিয়ে কত উপায়ে ভিন্ন ভিন্ন শব্দ গঠন করা যায়। শব্দ গঠন যদি বলে তাহলে আমাদের কি সমাবেশ করতে হবে এখানে, 8 নাম্বার, ওকে।
8-এর 1 নাম্বার। তাহলে আমাদের এখানে এই যে আবাহনী যেটা লেখা আছে ABAHONI এখানে, ওকে, আবাহনী এই শব্দটিতে বর্ণ আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। শব্দটিতে 7টি বর্ণ রয়েছে, হ্যাঁ 7টি বর্ণ আছে, যার মধ্যে এখানে স্বরবর্ণ, হ্যাঁ স্বরবর্ণ দরকার নেই, এখানে স্বরবর্ণ বলেনি এখানে। একই মতো কি আছে বলুন তো আপনার এখানে, এই যে এ আছে এখানে একই মতো, দুটি এ এবং 5টি ভিন্ন বর্ণ, ওকে, ভিন্ন 5টি আমাদের এখানে ভিন্ন বর্ণ, এখানে ক্লিয়ার, ভিন্ন বর্ণ বিদ্যমান, ক্লিয়ার। আচ্ছা এটা পেলাম আমরা এখানে। এখন একটা বিষয় দেখুন এখানে, তাহলে আমরা প্রথমত এখানে দেখবো যে এই 5টা ভিন্ন বর্ণ থেকে আমরা কি করব, 3টাকে চুজ করবো এখানে, ওকে। তো লিখবেন এখানে যে 5টা ভিন্ন থেকে, বা এখানে আমাদের ভিন্ন তাহলে কটা আছে, আমি এখানে এই দুটাকে একটা ধরলাম এখানে, ওকে, দুটি এ কে একটি ধরে, ওকে, মোট 6টি হতে, তাহলে আমাদের 6টা হলো না। এই যে আমাদের এখানে আমি এই যে এই এ এবং এ কে আমি একটা ধরলাম এখানে, তাহলে মানে কত, 1টা 2টা 3টা 4টা 5টা, আর এখানে এ একটা 6টা, মোট 6টি থেকে, ওকে, 3টি করে নিয়ে সাজানোর উপায়, এখানে 3টি করে নিয়ে কি বলা যাবে এখানে, 3টি করে নিয়ে আমাদের কি বাছাই সংখ্যা এখানে, ওকে, বাছাই সংখ্যা কত হবে এখানে বলুন তো, 63 এখানে এতটি, এটা আমরা এখানে 6টা করে নিয়ে পাবো এখানে। এই 63 আমাদের অ্যান্সার কত হবে, 6 5 3 মানে 60 হবে না, কত হবে আচ্ছা দেখি একটু, 6 5 4 1 2 3 এখানে, ওকে, 4 5 20 হবে এখানে, 20টি, ওকে, এটা পাইলেন এখানে। এখন আমাদের এখানে যে আপনার যে দুটো আছে না, তো এ দুটো যে আছে এখানে, এই দুটাকে আমরা যে বাছাই করি এখানে, মানে ব্যাপারটা হচ্ছে আমরা 3টা নেবো এখানে, কয়টা, 3টা নেবো এখানে। এই 3টার মধ্যে আপনার এখানে এই দুটো জায়গাতে এখানে আমাদের এ কিন্তু আমাদের দুটাকে আমি যে স্থির রাখি এখানে, বা যে কোনো জায়গাতে আমি একে যদি স্থির রাখি, তো এ থেকে এর যে আমাদের দুটো এ থেকে আমাদের বাছাই করার যে ওয়ে হবে এখানে, সেটা আমাদের কত হবে এখানে বলুন তো আপনার এখানে, 1 উপায় এখানে, কত উপায় এখানে, 1 উপায়, ওকে। তো লিখবেন যে আপনার এখানে মানে কিভাবে লেখা যায় বলুন তো আপনার, দুটি এ এবং 5টি ভিন্ন বর্ণ থেকে 3টি নিয়ে এখানে, ওকে, লিখবেন যে দুটি এ, আবার লিখবেন এখানে, আবার দুটি এ এবং 5টি ভিন্ন বর্ণ থেকে, ওকে, 5টি ভিন্ন বর্ণ থেকে বাছাই করার সংখ্যা কত হবে মতো, এই দুটো এ থেকে, হ্যাঁ দুটো এ থেকে আমাদের 2C2 এখানে, ওকে, তাহলে 2C2 মানে 1 হবে এখানে, তাহলে আমাদের এটা 1 ইনটু, আর আমাদের এখানে দুটো এ বাদ দিয়ে যে 5টা থেকে আমাদের একটা আসবে না এখানে, তাহলে 5টা থেকে একটা আসবে, তাহলে 5C1 হবে এখানে, কত হবে 5C1 মানে কত এখানে 5 হবে এখানে, কত হবে 5, ক্লিয়ার, কত হবে এখানে 5 হবে এখানে, ক্লিয়ার। এখন আমাদের এখানে যে বর্ণগুলো বসলো এখানে, দুটো এ আসলো এখানে এবং কি একটা এই 5টার মধ্যে একটা আসলো এখানে, তাহলে এদের মধ্যে একটা কি আমাদের সমাবেশ হবে এখানে, তাহলে বাছাই করার সংখ্যা হবে না এখানে। তো কি লিখবেন এখানে, লিখবেন যে এখানে কি লেখা যাবে এখানে, প্রত্যেকটি বাছাইয়ের শব্দ সংখ্যা হবে এখানে, ওকে, আমাদের প্রত্যেকটি বাছাইয়ের শব্দ সংখ্যা এখানে, ওকে, শব্দ সংখ্যা এখানে কিন্তু আমাদের এখানে কি বিন্যাস হবে এখানে, কি হবে বিন্যাস, তার মানে এখানে 3p3, 3p3 মানে কত হবে এখানে বলুন তো, 3p3 মানে 6 হবে, 3 ফ্যাক্টরিয়াল মানে 6 এতটি, অতএব হচ্ছে কি হবে এখানে অতএব শব্দ সংখ্যা হবে কত, শব্দ সংখ্যা কত হবে এখানে 6 × 5, ওকে, কত হবে এখানে বলুন তো, শব্দ সংখ্যা কত হবে এখানে, 6 গেল এখানে আমাদের, আর এখানে আমরা পেলাম কত এখানে 15, এখানে 6 গেল নাকি, এখানে এটা আমরা কত পেলাম 5, এটা পেলাম 5, আর এটা কত এখানে 3 ফ্যাক্টরিয়াল না এখানে,
আচ্ছা আমরা এখানে কি করলাম, এখানে আমরা প্রথমত এ নাম্বার যেটা পেলাম এখানে এর জন্য আমাদের বাছাই করলাম। এখানে এ বলতে আমাদের এখানে যেটা আপনার এখানে দুটি সর্বর্ণ, আমরা এটা তো 20টা এখানে পাইছি, এটা নিয়ে আমাদের ঝামেলা নেই, এখানে 20টা আমাদের কোনো সমস্যা না। আচ্ছা এটা 20টার মধ্যে কোনো সমস্যা নেই, এখানে আমাদের সমস্যা হচ্ছে এই জায়গাতে, এইখানে এখানে আমরা দেখি একটু, এইটাই সমস্যা হয়েছে এখানে, রাইট। প্রত্যেকটি বাসা এখানে এখানে আমাদের এই জায়গাতে আমাদের ঝামেলা হয়েছে, এটা আমাদের একটু কম মানটা একটু, মানে যেহেতু দুটো এ আছে এখানে, তো কি লেখা যাবে এখানে, ভাষাটা আমাদের কি লিখতে পারি বলুন তো এখানে। তাহলে এই জায়গাতে আমাদের, হ্যাঁ এইখানে আমাদের এখানে 3টে শব্দ আসবে এখানে, তাই না, 3টে, দুটো তার মধ্যে দুটো এ এখানে, ওকে। এখানে লেখা আছে প্রত্যেক বাসায় শব্দ সংখ্যা, এখানে কত হবে, প্রত্যেক বাসায় শব্দ সংখ্যা, প্রত্যেক বাসায় শব্দ সংখ্যা, মোট শব্দ 3টা, এর মধ্যে আমাদের দুটো এ আছে, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে কত হবে এখানে 3 হবে এখানে, এতটি। তাহলে মোট কত হবে এখানে বলতো, মোট মোট হবে এখানে 5 × 3, 15টি এখানে, বুঝছেন ব্যাপারটা, 15টি আমাদের মোট পেলাম এখানে। এবং আমাদের এখানে যে 20টা পেলাম না, এখানে 20টা, এখানে একটা শব্দ বাসায় সংখ্যা, মানে এখানে আমরা একটু ছোট করে লিখে দিই এটা, এখানে হবে প্রত্যেক বাসায় সংখ্যা, এখানে প্রত্যেক বাসায় শব্দ সংখ্যা এখানে, ওকে, প্রত্যেক বাসায় শব্দ সংখ্যা এখানে, ওকে, শব্দ সংখ্যা কত হবে এখানে, প্রত্যেক বাসায় শব্দ সংখ্যা কত হবে এখানে বলুন তো, এই 3 ফ্যাক্টোরিয়াল, কারণ 3টে আমাদের ভিন্ন শব্দ এখানে, তার মানে 6 এখানে। তাহলে এখানে মোট কত হবে এখানে, এটা মোট হবে এখানে 6 × 120 এখানে, ওকে, মানে 6 × 20 এখানে 120টি এখানে, এটা বুঝছেন, এখানে মোট আমাদের 120টা কেমনে হলো এখানে, 6 × 20, কারণ আমাদের এখানে কোশ্চেনটা কি বলছে দেখুন, আপনার এখানে বলছে ভিন্ন ভিন্ন শব্দ গঠন করা যাবে এখানে, তাহলে শব্দ আমাদের এখানে প্রথমত বাছাই করে নিলাম, তারপরে শব্দ গঠন কতগুলো হবে সেটা আমরা দেখলাম এখানে, তাহলে মোট কত হবে এখানে, অতএব মোট শব্দ হবে 15 প্লাস কত বলুন তো আপনার এখানে, 15 প্লাস 120 এখানে, এতটি, তাহলে 135টি এখানে, ওকে, 135টি। আচ্ছা আই থিঙ্ক এটা বুঝছেন, এখানে আমরা এটা পেলাম এখানে। এরপরে আমাদের এখানে বলছে যে ডিগ্রি, এই ডিগ্রি শব্দটির বর্ণগুলো থেকে যে কোনো 4টি বর্ণ প্রত্যেকবার নিয়ে কত রকম বাছাই করা যেতে পারে, এখানে বাছাই বলছে, এখানে দেখুন বাছাই কথা কিন্তু বলে দিচ্ছে। তো এটা আরো সিম্পল হবে, এখানে 4টে করে আমাদের বর্ণ নিতে হবে, এখানে কয়টা করে, 4টে করে বর্ণ নিতে হবে, 2 নাম্বার, ওকে। DEGREE এখানে, ওকে, ডিগ্রি, হ্যাঁ। এখানে মোটমাট কতগুলো শব্দ আছে বলুন তো আপনার এখানে, 3টা 6টা এখানে, হ্যাঁ, শব্দটিতে মোট করা আছে 6টা শব্দ বিদ্যমান আছে, ওকে, 6টা শব্দ বিদ্যমান, ওকে, 6টা বর্ণ, 6টি বর্ণ আছে এখানে, ক্লিয়ার। আচ্ছা যার মধ্যে আমাদের এখানে, যার মধ্যে 3টা ই আছে এখানে, ওকে, 3টি ই, তারপর এখানে দেখুন আপনার এখানে হ্যাঁ 3টে ই, তাই না, 3টা ই বিদ্যমান এখানে, আর কিছু আছে কি না, ক্লিয়ার, 3টাই আমরা বিদ্যমান পেলাম এখানে। আচ্ছা তো আমরা এখানে সাজাবো কি হয় বলুন তো আপনার এখানে, যেহেতু 4টে বর্ণ নিতে হবে এখানে প্রত্যেকবারে, তার মানে আমরা এখানে 4টে এখানে বর্ণ নিলাম, এখানে 4টে নিলাম। তো প্রথমে আমি এখানে এই 3টাতে আমি 3টে ই দিলাম, মনে করি এখানে এই যে ই একটা, ই একটা এবং ই একটা, এদের মধ্যে বিন্যাসটা কত, মানে এদের মধ্যে সাধারণ সংখ্যা কত এখানে বলতো, এখানে 3/3 এখানে, তাহলে 1 এখানে। আর এখানে বাকি যে একটা দুটো 3টা থেকে, এই 3টা থেকে বাদ দিলে আমাদের বাকি 3টা থেকে আসবে এখানে, তো 3C1 এখানে এত উপায় আসবে এখানে, ক্লিয়ার। এভাবে আমাদের করতে হবে এখানে, এভাবে নিতে হবে এখানে, এ তে লিখে 3টি ই, 3টি ই ও 3টি ভিন্ন শব্দ থেকে, ওকে, আজ শেষ হবে না, অনেক সময় লাগবে, একটা পার হয়ে যাবে, 3টি ভিন্ন শব্দ থেকে একটি নিয়ে, হ্যাঁ একটি নিয়ে বাছাইয়ের উপায়, ওকে, বাছাইয়ের উপায় কত হবে বলতো, আমরা এই 3টে ইর মধ্যে আমাদের এখানে কত হবে, এখানে আপনার একভাবে বাছাই করা যাবে, আর কি আমাদের 3টার মধ্যে একটা নেব এখানে, ওকে।
তাহলে আমাদের 3 এখানে, ক্লিয়ার? এতটি এখানে। আর বি নাম্বার আমরা করবো এখানে দুটা ই নেবো, এখানে কি নেবো? দুটা ই নেবো এখানে, ওকে? কি নেবো এখানে? আমরা দুটা ই নেবো এখানে, দুটি ই ও আমরা দুটা ই নিলাম, আর বাকি দুটা নিতে হবে ভিন্ন এখানে, ও 3টি, এটা কিন্তু ও এখানে, এগুলো আবার ফির 3 মনে করি, এটা ও, এটা ও 3টি ভিন্ন শব্দ থেকে, ভিন্ন বর্ণ থেকে একটি, মানে এটা শব্দ না অ্যাকচুয়ালি, ভিন্ন বর্ণ হবে এখানে, বর্ণ, ভিন্ন বর্ণ থেকে, ওকে? ভিন্ন বর্ণ থেকে দুটি নিব এখানে, না দুটি নিয়ে বাছাই সংখ্যা, নিয়ে বাছাই সংখ্যা এখানে, বাছাইয়ের সংখ্যা বা উপায় এখানে যাই দেন, উপায় যাই দেন এখানে। তাহলে আমাদের এর মধ্যে একটা ইনটু এখানে কি আমাদের এখানে 3C2 এখানে, 3C2 এখানে, ক্লিয়ার? আই থিঙ্ক বুঝছেন এখানে। তো 3C2 মানে দেখবেন যেটা হিসাব করে 3টা এখানে হবে। এরপরে সি নাম্বার আমরা যেটা করবো এখানে দেখুন, এবার আমরা এই 3টা ইকে আমি একটা ধরবো এখানে, হ্যাঁ 3টা ইকে আমরা একটা বর্ণ ধরবো এখানে, ওকে? 3টা ইকে একটি বর্ণ ধরে লিখবেন এখানে কি, 3টি ইকে একটি বর্ণ ধরে মোট 4টি ভিন্ন বর্ণ থেকে, ওকে? ভিন্ন বর্ণ থেকে বাছাইয়ের উপায় এখানে, বাছাইয়ের উপায় কত হবে এখানে বলুন তো? 4C4, মানে একটা এখানে, ক্লিয়ার? তো মোট কত বাছাই এখানে? মোট মানে মোট আমাদের এখানে কটা পাবেন এখানে? এখানে একটা, এখানে 3টা এবং এখানে 3টা এখানে, তাহলে মোট কত হবে এখানে বলতো? অতএব মোট 3 + 3 + 1 মানে কত এখানে? 7 হবে এখানে, ক্লিয়ার? এতটি, এটাই আনসার। তো এরপরে আপনার এখানে ক্যামব্রিজটা আছে এখানে, দেখুন ক্যামব্রিজ আছে এখানে, আর অনেকগুলো আছে মোটামুটি। ক্যামব্রিজ শব্দটির বর্ণগুলো থেকে 5টি বর্ণ নিয়ে যদি ভিন্ন ভিন্ন শব্দ গঠন করা যায়, তবে তাদের কতগুলোতে সবকটি স্বরবর্ণ বর্তমান থাকবে এখানে। দেখুন আমি এটা ম্যাথ আর করে দিচ্ছি না, জাস্ট বুঝাই দিচ্ছি এখানে। 3 নাম্বার ক্যামব্রিজ লেখেন এখানে, CAM, ক্যামব্রিজ, ওকে? BRID, আহা, DG এখানে, ওকে? ক্যামব্রিজ, এই যে আমাদের এখানে আছে এখানে। তো ক্যামব্রিজ শব্দটার মধ্যে আমাদের স্বরবর্ণ কটা ব্যঞ্জন, মানে দেখুন আমাদের এখানে ব্যঞ্জন স্বর হচ্ছে একটা, দুটা এবং 3টা, এখানে 3টা স্বরবর্ণ। তো আমাদের কোশ্চেনে কি বলা আছে বলুন তো? ওরে, কোশ্চেনে বলা আছে আপনার এখানে ভিন্ন ভিন্ন বর্ণ গঠন করা যাবে, তাদের কতগুলিতে সবকটি স্বরবর্ণ বর্তমান থাকবে এখানে, বর্তমান থাকবে। ভিন্ন ভিন্ন শব্দ গঠন করা যাবে এখানে, তবে তাদের কতগুলোতে সবকটি স্বরবর্ণ বর্তমান থাকবে। তার মানে ব্যাপারটা বুঝছেন এখানে? তার মানে সবকটা স্বরবর্ণই কিন্তু আমাদের কিন্তু থাকবে এখানে, ওকে? 3টা আমাদের বলছে না, 3টা বাছাই করার কথা বলছে না? 5টা নিয়ে, 5টা নিয়ে আমাদের এখানে কটা নিয়ে? 5টা নিয়ে, ক্লিয়ার? তো 5টা স্বরবর্ণের মধ্যে 3টা স্বরবর্ণ অবশ্যই থাকবে, তার মানে 5টা বর্ণ আমাদের নিতে হবে এখানে, 5টা, একটা, দুটা, 3টা, 4টা, 5টা। তো এই 5টার মধ্যে আমাদের 3টা অবশ্যই স্বরবর্ণ থাকবে এখানে। এই 5টার মধ্যে 3টে স্বরবর্ণ আমি যে কোনো জাত দিব এখানে, 3টা জাত আমাদের 3টে, একটা, দুটা, 3টা, মানে যে কোনো 3টা জাত আমাদের 3টা, মানে যে কোনো 3টা জাত আমাদের বসতে পারে এখানে। বুঝছেন ব্যাপারটা? লিখবেন যে 3টি স্বরবর্ণ থেকে 3টি স্বরবর্ণ বাছাই করার উপায় এখানে, হ্যাঁ 3টি, যেহেতু স্বরবর্ণ আমাদের 3টে আছে এখানে, 3টি স্বরবর্ণ থেকে 3টি স্বরবর্ণ বাছাই করবে, 3টি স্বরবর্ণ বাছাই করার উপায় এখানে, করার উপায় 3C3, বা এখানে একভাবে করতে পারবো এখানে, ওকে? তাই না? এবং দেখুন আমাদের এখানে 3টা জায়গা তো বসলো, এবং ধরুন একটা, দুটা, 3টা জায়গা আমি বসালাম, তাহলে আমাদের আরো কি বাকি আছে কটা বলুন তো? আমরা 2টা জায়গা বাকি আছে এখানে, 3টে স্বরবর্ণ বাদ দিলাম, তাহলে একটা, দুটা, 3টা, 4টা, 5টা, 6টা, তাহলে বাকি আমাদের 6টা বর্ণ আছে এখানে। লিখবেন যে বাকি 6টি থেকে 2টি বাছাই করার উপায় এখানে, ওকে? লিখবেন যে বাকি 6টি থেকে 2টি নিয়ে বাছাই করার
উপায় কত হবে এখানে বলতো এখানে 62 এখানে, তার মানে কত হবে দেখবেন যে 6 হ্যাঁ 15 হবে এখানে, 15টি এখানে। ওকে, না বুঝুনি ব্যাপারটা এখানে। তো মোট বাসাই এখানে, মোট বাসাই 15 ইন্টু 1, তার মানে 15টি হবে এখানে, 15টি। বুঝছেন ব্যাপারটা? এখন আমাদের বলছে শব্দ গঠনের বলছে এখানে। ওকে, কি বলছে? শব্দ গঠন। তো আমরা এখানে যেহেতু 5টা মান পেলাম এখানে, তা 5টাতে আমাদের এখানে শব্দ গঠন কত ভাবে হতে পারে? কারণ আমাদের এখানে কিন্তু স্বরবর্ণ দেখুন, আমাদের এখানে এ আছে, আই আছে এবং ই আছে, তার মানে প্রত্যেকটা আলাদা। যেহেতু শব্দ গঠন বলছে এখানে, তাহলে শব্দ গঠন আমাদের মানে বিন্যাস করতে হবে এখানে, বুঝছেন? আবার প্রত্যেকটি, হ্যাঁ প্রত্যেকটি বাসায়ের শব্দ সংখ্যা, বাসায়ের শব্দ সংখ্যা কত হবে এখানে বলতো এখানে 5p, 5 এখানে হবে, তাহলে 5 ফ্যাক্টরিয়াল মানে কত বলুন তো এখানে 120 এখানে। ওকে, তাহলে নিনে মোট শব্দ এখানে, মোট শব্দ সংখ্যা কত হবে এখানে বলুন তো 15 ইন্টু 120 মানে কত হবে এখানে 100 এতটি আর কি। ক্লিয়ার ব্যাপারটা? মানে এটা আমাদের শব্দ যদি বলছে, তার মানে শব্দের জন্য আমাদের বিন্যাস সমাবেশ করতে হবে এখানে। ক্লিয়ার? আচ্ছা, তো এরভাবে আমাদের বলছে প্রসেসর এখানে বলছে নাকি কি যেন বলছে এখানে, এটা বলছে শব্দটি বর্ণগুলোতে প্রতিবার 4টি বর্ণ নিয়ে কতভাবে সাজানো যায়। কুয়েটা আসছে এখানে, একইভাবে করবেন এখানে, মানে প্রত্যেকবারে 4টে করে নিয়ে আপনি কতভাবে সাজাতে পারবেন এখানে। ওকে, তো আপনি 4টা নেবেন এখানে, জোর বেজোরের কথা বলছে কি এখানে, আমি জাস্ট এগুলো প্রফেসর, ওখানে এটা প্রফেসর বানান আর কি, প্রফেসর প্রতিবার 4টা বর্ণ নেবে এখানে, প্রফেসর। যেমন করে আমাদের 4 নাম্বার এখানে। ওকে, পি আর ও এফ ই ডবল এস ও আর, এখানে প্রফেসর। এখানে আমাদের কোনো ও আছে কটা? দুটা, ও দুটো আছে এখানে, তাই না? তাহলে আমাদের প্রফেসর, আমাদের এস দেখুন দুটো আছে এখানে, এস দুটো আছে এখানে, তারপর আপনার এখানে আর দুটো আছে এখানে, তারপরে আপনার এখানে এগুলো তো আমাদের আছে তাই না? এগুলো আমাদের এখানে মোটমাট 6টা এখানে জোর সংখ্যা মানে একই মতো আছে এখানে। এই যে আমাদের ডাবল এস, ডাবল ও এবং কি আমাদের আর এবং আর, দেখুন এগুলো আমাদের দুটো করে আছে এখানে। ক্লিয়ার? তার মানে একটা বিষয় এখানে ভালো করে দেখুন যে আমাদের এখানে এই যে আমাদের 4টা নিতে হবে না, 4টা, যে আপনি 4টা নেবেন তাই তো, 4টা যদি নেন এখানে, তাহলে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে প্রথমত এই দুটো নেবেন এখানে। আর আমাদের এখানে এই যে 1টা 2টা 3টা 4টা, আপনি যে দুটো এস নেন এখানে, দুটো ও নেন এখানে, দুটো ও নেন এখানে, তাহলে আমরা 4টার মধ্যে যা দুটো ওর জন্য আমাদের কি হবে এখানে বলুন তো আপনার একটা পাবেন এখানে, এবং আমাদের এখানে বাকি যে বর্ণগুলো আছে এখানে এই একই রকম বাদ দিয়ে সেগুলো কটা বলতে গেলে মানে 4c2 এখানে হবে। ওকে, তাহলে আমাদের 1 ইন্টু 4 ইন্টু 3 আর এখানে 2 ইন্টু 1 মানে 2 হবে, 6 হবে এখানে, 6 হবে, বুঝছেন? 6টা উপায় হবে। আবার আপনার এখানে দুটো ও পেলেন এখানে, তারপরে দুটো এস নিলেন এখানে, দুটো এস নেবেন, 1 ইন্টু এখানে 4c2 হবে এখানে, এখানেও কি আমাদের বলুন তো ওই আপনার একইভাবে 6 হবে এখানে, এবং আমাদের এখানে দুটো আর নিয়ে করবেন একইভাবে 1 ইন্টু 4c2 এখানে, তাহলে কত হবে 6 হবে। তাহলে মোট এখানে এটা কিন্তু আমাদের পালাম একটা মান। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি যেটা করবো এখানে সেটা হচ্ছে আপনার ও থেকে আমি একটা ও নেব, এস থেকে আমি একটা এস নেব এখানে, আর থেকে আমি একটা আর নেব। তাহলে আমাদের এদিকে 3টা হলো এখানে, 3টা, এদিকে 4টা, এই যে আমাদের 5টা 6টা। ওকে, এবং আর কি আছে 6টা? না, আর তো নেই আমাদের, মানে একই মতো যেগুলো আছে আমাদের, যেগুলো মনে করেন আমাদের এখানে যে বিষয়গুলো আছে এগুলো তো লিখছেন, ডিটেলস করে দিই আমরা, এটা বাদ দিলাম এখানে আমাদের ও ও নিয়ে তো আমরা করলাম এখানে, তাই না? এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের আর নিলাম এখানে, তাহলে আর আমাদের দুটো আছে এখানে, আর আর গেল এখানে, ও দুটো আছে এখানে। ওকে, এবং এখানে এস একটা আছে, এস এস গেল এখানে। ক্লিয়ার? এগুলো গেল, তাহলে আমাদের আছে কটা এখানে? একটা, দুটা, তিনটা, তিনটা আছে এখানে, তিনটা। আর আমাদের এখানে দুটো আর থেকে একটা, দুটো ও থেকে একটা, এবং দুটা এস থেকে একটা এখানে, তো 6টা এখানে। হ্যাঁ, তো 6টা আমাদের এখানে মোটমাট আছে এখানে, তাই না? কি আছে বলুন তো? 6টা আছে এখানে। তো 6টা থেকে 4টা নেওয়ার পর ওই কি বলতো এখানে 4c, না না আরো দেরি হবে অনেক, অনেক 6 মানে c4 এখানে। ওকে, এতটা আমাদের হবে, তার মানে 6 ইন্টু 5 আর এখানে কত 1 ইন্টু 2 এখানে। তো এখানে আমাদের, হ্যাঁ এখানে আমাদের কতগুলো হবে বলুন তো আপনার? এই জায়গাতে আমাদের কতগুলো হবে একটু ক্যালকুলেশন করলে আমাদের হয়ে যাবে এখানে। আমরা তো 18টা পেলাম এখানে মোটমাট,
তো 60টা বর্ণ থেকে কিন্তু আমাদের আলাদা পাবো না এখানে, বলুন তো। তো 18টা আমরা এখানে পেলাম এই জাতে, এই 3টা থেকে নিলাম এখানে। তারপর আপনার এখানে তারপরে আমরা এখানে এইটা আমরা পেলাম এখানে এই জাতে। তো এখান থেকে আপনার যেটা পাবেন আর কি, অ্যাকচুয়ালি আমাদের কারেন্ট চলে যাবে আবার।